করে স্ত্রী এই স্বামীর বেতন অনুযায়ী সে খরচ করতে হবে। স্বামী মাসে 15,000 রুজি করলো, ইনকাম করলো, আর স্ত্রী যদি 20,000 খরচ করে তাইলে হবে না। স্বামীর ইনকাম অনুযায়ী স্ত্রীর চাহিদা কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। কত স্ত্রী আছে দেখবেন বেশি বেশি অপচয় করে, অপচয়কারী ভালো না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। আল্লাহ পাক বলেন, এরে নারী ও পুরুষ, তোমরা অপচয় করে তোমরা শয়তানের বন্ধু হয় না, আর শয়তানরে বন্ধু বানায়া কবর আইসো না। আমি আল্লাহরে বন্ধু বানায়া যদি কবরে আসতে পারো, তাইলে তোমার কবরটা হবে জান্নাতের বাগিচা। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিছু মানুষের জন্য কবর হবে জান্নাতের বাগিচা, আর কিছু মানুষের জন্য কবরটা হবে একটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ বলেন। যারা দুনিয়ায় ভালো আমল করবে, ভালো কাজ করে কবরে যাবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগিচা। আর যারা মন্দ আমল নিয়ে কবরে যাবে, তাদের কবরটা হবে জাহান্নামের একটা টুকরা। নাউজুবিল্লাহ বলেন। তাইলে কবরে নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দুনিয়ার ঘরটা ঘর সাজানোর জিনিস দিয়া সুন্দর কইরা সুন্দর মতো সাজাইছেন। দুনিয়ার ঘর সাজাইলেই চলবো না, কবর ঘরটাও সাজাইতে হবে। তাইলে কবরের ঘরটা সাজাইতে হবে নেক আমল দিয়া। যার যত বেশি হবে নেক আমল, তার কবরের সৌন্দর্য তত বেশি বাড়বে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, 4 নাম্বার নেককার মহিলার গুণ হচ্ছে, 4 নাম্বার গুণ হচ্ছে, স্বামী যদি কোনো জিনিস পছন্দ করে, তাইলে স্ত্রী ওইটা পছন্দ করতে হবে। আমরা এখানে, আমি সহ যারা আছি, আমরা প্রত্যেকটা স্বামী একটা জিনিস পছন্দ করি। আমরা চাই বিয়ের পরে আমাদের পিতা মাতা যেন একসাথে থাকুক, একসঙ্গে থাকুক। এটা প্রত্যেকটা স্বামী চাই। কিন্তু অধিকাংশ স্ত্রীর কারণে স্বামী তার পিতা মাতাকে সঙ্গে রাখতে পারে না, সাথে রাখতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? অনেক স্ত্রী আছে বলে, তুমি যদি তোমার মা বাপ লইয়া খাও, তাইলে গিয়া খাও গা, আমি তোমার ভাত খাইতাম না, আমি গেলাম। এমন কিছু দরজাইল্লা স্ত্রী আছে না? না আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, তোমার স্বামী যদি কোনো জিনিস পছন্দ করে, তাইলে তুমিও তা পছন্দ করতে হবে। তোমার স্বামী যদি পছন্দ করে তার মা বাপকে সঙ্গে নিয়ে একসাথে থাকুক, দুনিয়ার জীবনটা কাটাক, তাইলে তা তুমিও পছন্দ করতে হবে। কিন্তু অধিকাংশ স্ত্রীর কারণে স্বামী তার পিতা মাতাকে একসঙ্গে রাখতে পারে না। ঠিক না বেঠিক? যার কারণে বাংলাদেশে বহু বৃদ্ধাশ্রম হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? বৃদ্ধাশ্রম আছে না নাই? যাই হোক, সম্মানিত হাজিরিন,
আজকের মাহফিলের প্রধান বক্তা উনি আইসা পড়ছেন। আমি আপনাদেরকে আর সময় নষ্ট করব না। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি সারা বাংলা ঘুরে ঘুরে আলোচনা করেন, যিনি যাকে পাওয়াই আমাদের জন্য কষ্ট হয়েছে, এই জন্য উনি সারা বাংলা ঘুরে ঘুরে আলোচনা করেন, হযরত মাওলানা মুফতি নোমান সাদিকী সাহেব। উনি ওনার মধুর কণ্ঠে আলোচনা করবেন। তো আমরা যারা মাহফিলের বাহিরে আছি, তাহলে একটু 5 মিনিট আমি একটু করে নাকি জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, অনেক স্ত্রীর কারণে স্বামী তার পিতামাতাকে একসঙ্গে রাখতে পারে না, আর স্বামীও স্ত্রীর মন খুশি করার জন্য স্ত্রীকে মন খুশি করতে গিয়া তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিতে হয়। এমন আছে না নাই? এক কলেজের অধ্যাপক, উনি ওনার মারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখছে। স্ত্রী বলে, তুমি যদি তোমার মা বাপ নিয়ে খাও তাইলে তুমি খাও, আমি গেলাম। স্ত্রীর মন খুশি করতে গিয়া তার বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়েছে। 2 মাস পরে মার খোঁজ খবর নেওয়ার জন্য গেছে। অধ্যাপক মায়ের কাছে যখন গেছে, মা কান্দে আর বলে, বাবা, এই যে আমার মাথার উপরে একটা পাখা ঘুরে, এই পাখাটা 2 মাস পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষকে আমি কতবার বললাম পাখাটা ঠিক করে দেওয়ার জন্য, আর না হয় পরিবর্তন করে দেওয়ার জন্য, কিন্তু পাখাটা ঠিক করেও দিল না, পরিবর্তনও করলো না। তবে আমি মা তোমারে বলে যাই, আমি মা যখন মারা যাইব তখন তুমি এই পাখাটা ঠিক কইরা নিও, আর না হয় এইটা বদলে আরেকটা লাগায়। কলেজের অধ্যাপক কান্দার বলে, মা, এই পাকা বদলাইলে এখন এনে বদলামো, আর ঠিক করলে এখন এনে ঠিক করবো, কিন্তু তুমি মারা যাইবার পরে কেন বদলাইতাম? তার কারণ কি? কারণ আছে না নাই? এবার মা কান্দার বলে, বাবা, আমি এই জন্য বলছি, তুমি তো বড় আমার আদরের সন্তান ছিলা, আমি তোরে খুব যত্ন কইরা পালছিলাম, আর খুব কষ্ট কইরা তোরে অধ্যাপক বানাইছিলাম। তুমি আমার এত মহব্বতের সন্তান হইয়া, এত আদরের সন্তান হইয়া, আজকে তোমার কাছে যদি আমি এই ব্যবহার পাইতে পারি, তোমার স্ত্রীর মন খুশি করতে গিয়া, আমি বৃদ্ধা মাকে তুমি যদি বৃদ্ধাশ্রমে দিতে পারো, আমি এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করানোর পর আজকে আমি মা যদি তোমার কাছে এইরকম আচরণ পাইতে পারি, তাইলে আমি মা একদিন দুনিয়াতে থাকবো না। আমার মন বলে দিচ্ছে, আমার পরে তোমার সিরিয়াল, আমার পরে তোমার সিরিয়াল, তুমি ওই বৃদ্ধাশ্রমে আসতে হবে। তবে বাবা, পাকাটা যে বদলাইবার জন্য বলছি, তুমি কিন্তু গরম সহ্য করতে পারো না। আরে সন্তান, তুমি যখন ছোট ছিলে, তোমার উপরে যখন পাকা ঘুরত, ঘুমের ভিতর দিয়া যখন বিদ্যুৎ চলে যাইত, তখন তুমি মুসুরি দিয়া তোমার ঘুম ভাঙ্গা যাইত। আমি দক্ষিণী মা তোমার পাশে বসে বসে তখন হাত পাকা দিয়া বাতাস করতাম, তারপরে তুমি আবার ঘুমায়া যাইতা গো। তুমি তো গরম সহ্য করতে পারো না, এই জন্য আমি মা গরম সহ্য করছি, আমার কোনো অসুবিধা হয়েছে না। তুমি তো গরম সহ্য করতে পারো না, এই জন্য আমি যখন মারা যাইব তখন তোমার সন্তানও তোমার এই বৃদ্ধাশ্রমে দিয়া যাইব। তবে তোমারে বইলে যায়, তুমি এই বৃদ্ধাশ্রমে আসার আগে তুমি পাখাটা পাল্টায়া নিও। আল্লাহু আকবার বলেন। তাইলে সন্তানের প্রতি মায়ের মহব্বত কম না বেশি? অনেক বেশি। সম্মানিত হাজিরিন, যাই হোক, আজকের মাহফিলের প্রধান বক্তা আইসা পড়ছে, ওনারে বসায় রেখা আমার ওয়াজ করাটা সমচিন নয়, উচিত না। এই জন্য আমি ওনার কাছে দুঃখিত, ভাইজান যেন আমার প্রতি কষ্ট না নেয়।
আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ দোয়া মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, জিনার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে বসে আছি, আজকের মাহফিলের কাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মুফতি নোমান সাদিকী দামাত বারকাতুহুল আলিয়া, ঢাকা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি, মেহরবানি করে প্যান্ডেলে চলে আসি। এ পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে তাফসীর নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি নোমান সাদিকী, ঢাকা। আমি হযরতকে অত্র মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু আওয়াজ করে কথা বলেন, কেমন আছেন? আপনারা মনে হয় আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়েছেন, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন। আপনারা একটু সময় আমাকে দিবেননি না চলে যাবেন? কোনটা থাকবেন আপনারা? শয়তান কি কখনো চায় যে বান্দা গুনাহ খাতাকে মাফ করিয়ে বাড়িতে ফিরে যাক? এটা কি কখনো শয়তান চাবে? কথা বলে না কেন? শয়তান চাবে? আমরা কি শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? চিল্লে বলুন, কার কথা শুনবো? তাহলে আমরা ইনশাল্লাহ আখেরি মোনাজাত করে এই মজবা থেকে গুনাহ খাতাকে মাফ করিয়ে বাড়িতে যাব, পারবো না ইনশাল্লাহ? সকলেই পারবেন? একটু হাত ওরা দেখা দেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন বলেন। তাহলে আপনারা কিন্তু আমার কাছে ওয়াদা করেছেন। কি করেছেন আপনারা? তো ওয়াদা যদি কেউ ভঙ্গ করে, নাম কি জানেন আপনারা? নাম কি জানেন? মুনাফিক। আপনারা কি মুনাফিকের খাতায় এই নাম লেখাতে চান? তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে। কি বলেন, পারবেন না ইনশাআল্লাহ? আর এই যে আবু সালে ভাই বলছে ভুনা খিচুড়ি নাকি আপনাদের জন্য তৈরি করা হয়েছে, তাই না ভাই? মাশাআল্লাহ। তো তবারক রহমতুল্লাহ আলাইহি যেখানে থাকে, লোক তো একটু বেশি থাকার কথা, কি বলেন? আপনাদের লোক এত কম কেন আবু সালে ভাই? আপনার এলাকায় মনে লোকজন নাই? হ্যাঁ, সব চলে গেছে? আরে আফসোস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার শ্রোতারা ভাবছে যে সব জায়গায় কিছু কিছু হক আদায় করা দরকার নাকি, এই জন্য জায়গায় জায়গায় যাচ্ছে, তাই না? যাই, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন বলেন। ইনশাল্লাহ আমরা আবার তারা চলে আসবে, কি বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ চলে আসবে। আর না আসলেও আমি ইনশাল্লাহ কথা বলবো, সমস্যা নেই। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে শুরু করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من
يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وكيل له ولا قدير له ولا نذير له ولا خالق له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا كفيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে আওয়াজ করে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আওয়াজ করে সবাই নাই বলা করে নাই বলা আছে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাদরে আমার কাদরে যেতে সোনার মদিনায় আপনাদের মন কাঁদে কি কাঁদে না সেই মদিনার জন্য মন কাঁদে কি কাঁদে না সকলেই বলুন মন আমার কাদরে আমার কাদরে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হল যে মদিনা ধন্য হল এই তো ঠিকানা আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং জাতির মাতার শ্রেতাস নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম এবং আমার ডানে বামে সামনে পিছনে বসা মুরব্বিয়ে কেরাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি ভাইয়েরা আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি খুশি নেবে যা চিল্লায় বলুন খুশি নেবে যা তাহলে একটু খুশি আওয়াজ দিয়ে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ কে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি আলোচনা শুনবেন নাকি ভাববেন কোনটা আচ্ছা আমি আলোচনা সময় বেশি নিব না যেহেতু রাত অনেক লম্বা হয়ে গেছে আমার আগে কথা বলতেছিলেন আবু সালেহ সাদি ভাই মাশাআল্লাহ চমৎকার মধুর কণ্ঠে আলোচনা করতেছিলেন আল্লাহ পাক আবু সালেহ ভাইকে কবুল করুন আমিন বলেন যাতে করে দিনের কাজ দিনের দাওয়াত
সারা বাংলাদেশে এভাবে ঘুরে ঘুরে রাসূলের বাণীগুলো মানুষের ধারে ধারে পৌঁছাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, আমিন বলুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে অসংখ্য আয়াতের মাঝে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ সেই বিষয়েই কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। তবে আমি এতটুকু বলবো, আলোচনা শুরু হওয়ার পরে দয়া করে কেউ এখান থেকে উঠবেন না, পারবেন না ইনশাআল্লাহ। যদি কেউ এখান থেকে উঠতে চাই টেনে ধরে বসায় দেবেন, পারবেন যে আপনারা? হ্যাঁ, উঠার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন যারা উলামায়ে কেরাম, পৃথিবীর মাঝে যত মানুষ আছে সবচেয়ে আমাকে ভয় করে উলামায়ে কেরাম। বলুন তো কে ভয় করে? উলামায়ে কেরাম। এটা কি আমার কথা বললাম? কার কথা বললাম? আওয়াজ কে বলুন, কার কথা বললাম? আল্লাহর কথা বললাম। তো আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার উম্মত তোমরা শোনো, যেহেতু উলামায়ে কেরাম আল্লাহর কাছে অত্যন্ত দামি, সুতরাং আমি রাসূল তোমাদেরকে 5টি নসিহত করে যাই। কয়টি? চিল্লায় বলুন, কয়টি? 5টি। এই 5টির মাঝে 4টি করা যাবে আর 1টি করা যাবে না। কি বললাম বলুন তো? 4টি করা যাবে আর আরেকটি করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। দুনিয়ার মানুষ কোন দিকে খেয়াল দিবেন না, কথাগুলো মন দিয়ে শুনবেন। পয়গম্বর আপনাদেরকে 1 নম্বর নসিহত করেছেন, কুন আলিমান, তুমি আলেম হও। 1 নম্বর নসিহত কি? আমার সাথে কথা বলতে হবে। 1 নম্বর নসিহত কি? তুমি আলেম হও। তুমি যদি আলেম না হইতে পারো, 2 নম্বর নসিহত হলো আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের কি হও? আলেমের ছাত্র হও। দুনিয়ার মানুষ আলেমের ছাত্র হও, তার মানে হলো আলেম যদি শিক্ষক হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো আমরা যে সমাজে মাঝে ভুল ধরি, ত্রুটি ধরি, ছাত্র শিক্ষককে ভুল ধরে না শিক্ষক ছাত্রকে ভুল ধরে? শিক্ষক ছাত্রকে ভুল ধরে। কিন্তু মুসলমান বাংলাদেশে উল্টা হয়ে গেছে। আমরা কি করি? আলেমকে বললেন তোমরা আলেমের ছাত্র হও। বলুন তো বর্তমান বাংলাদেশে অসংখ্য মসজিদের ইমাম সাহেব আছে না নাই? কথা বলো না কেন? ইমাম সাহেব আছে। ইমাম সাহেব হক কথা বলে, হক কথা বললে ইমাম সাহেবকে ভালো লাগে না। বলে কেন? আল হাক্কু মুররুম, হক সব সময় তিতা হয়। ঠিক কিনা বলেন? হক কোনো মিথ্যে হবে না। এই জন্যই কি আলেমরা হক কথা ছেড়ে দিবে? বলে না না, অবশ্যই হক কথা বলতে হবে। কেন না? এই উলামায়ে কেরাম পয়গম্বরের ওয়ারিস। ঠিক কিনা বলেন? পয়গম্বর বলেছেন, উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যারা
উলামা একরাম হবে, তারা আমার বাণীগুলো উম্মতের মাঝে পৌঁছায় দিবে। মুসলমান, এই নসরত গুলো আলেমদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। মুসলমান, বলুন তো হেদায়েতের মালিক কে?